واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب سبحان الله جنة পয়গম্বর ইউসুফ ওই কারাবন্দি দুইজন বন্ধুরে বলতেছে একটু অশ্বিনালাও তোমরা যাদেরকে বন্ধু মনে করো আমি তাদের বন্ধু মনে করি না, তোমরা যারা ইবাদত করো আমি তাদের ইবাদত করি না, আমি কার অনুসরণ করি জানো? ওয়াত্তাবাতু মিল্লাতা আবা, আমার বাপসমূহ আমার আব্বাগণ যারা আছে আমার বাবারা অর্থাৎ ইয়াকুব ইব্রাহিম ইসহাক। পয়গম্বর বলতেছে ইব্রাহিম ইসহাক ও ইয়াকুব, ইয়াকুব আমার বাবা, তার বাবা ইসহাক, তার বাবা ইব্রাহিম, আমি হলাম নবীর বংশধর নবী। সুবহানাল্লাহ না, আমি তোমাদের অনুসরণ করি না, আমি অনুসরণ করি আমার বাবাগণের। আর আমার বাবারা মানে একমাত্র আল্লাহর বিধান। নবীরা কার বিধান মানে ভাই? একমাত্র আল্লাহর বিধান মানে নবীরা, দুনিয়ার আর কারো বিধান মানে না। সুতরাং আমি ইউসুফও আমার বাবাগণ যেই পথে আমিও সেই পথে। সুবহানাল্লাহ। পরে আবার বলতেছে শুনো, মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। জানো আমার আল্লাহ তাআলা পৃথিবীবাসীরে কত দয়া করেছে, যুগে যুগে আমার আল্লাহ পয়গম্বর পাঠাইছে, যুগে যুগে আমার আল্লাহ তাদের কাছে নবী পাঠাইছে, তাদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমার আল্লাহ তাদের উপরে দয়া করেছে, মায়া করেছে। কিন্তু অধিকাংশ মানুষগুলি জানে না। পয়গম্বর আবার বলে ইয়া সাহিবাই সিজনি, ও আমার জেলখানার বন্ধুরা, ও আমার জেলখানার সাথীরা, তোমরা বলো না আরবাবুম মুতাফাররিকুনা খাইর আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। পয়গম্বর এদেরকে প্রশ্ন করে, এ জেলখানার বন্ধুরা তোমরা বলো তো এক এক খুদা মানা বালা, বহু খুদা মানা বালা না এক খুদা মানা বালা? পয়গম্বর ওদেরকে প্রশ্ন করতেছে, তোমরা বলো না অনেক খুদা, যেমন কেউ মানো লাত, কেউ মানো উজ্জা, বিভিন্নজন, কেউ কালী, যে যেটা পারে তাদের নাম বলা গুনাহ আমাদের, যে যেটা পারে তারা এক একজন এক এক খুদা মানে। পয়গম্বর এদেরকে প্রশ্ন করে, আচ্ছা বলো না হাজার আর শত খুদা মানে বালা না এক আল্লাহ মানা বালা? এই যে এতগুলি মানো, ওই এতগুলি মানা বালা না একজন বালা? তাদেরকে পয়গম্বর প্রশ্ন করতে চাচ্ছে, তোমরা কও এই যে এত তারা মানো, 360টা মূর্তি, 33 কোটি দেবতা তারা মানে, 33 কোটি দেবতা। আচ্ছা মনে করেন আল্লাহ মাফ করো, আগে আল্লাহর কাছে পানা চাই বলাটা ঠিক নেই। আর পরও বলি, যদি আল্লাহ দুইজন হইতো উপায়টা কি হইতো? নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহর কাছে আগে পানা চাই মানে এটা প্রশ্ন আর কি। যদি আল্লাহ দুইজন হইতো উপায়টা কি হইতো? এই যে গরম, এই গরমের মাঝে এক আল্লাহ কিন্তু গরম নাই। কিসের গরম? বৃষ্টি দেও, ঠান্ডা দেও, দুনিয়া বাসায় ফালাইয়া দেও। আরেক আল্লাহকে দেখইতো যে না নাফরমানি করে গরম হইতো। তাহলে হইতো কি এক পর্যায়ে দুনিয়া তছনছ হয়ে যাইত, চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। আল্লাহ কয় কুল হু আল্লাহু আহাদ, এই জন্যই তো আমি আল্লাহ, আমি আল্লাহ, আল্লাহ এক আল্লাহ, এক আল্লাহ। যদি দুইজন হইতো সব শেষ আসিন, আল্লাহকে হইতো না তো আমি আল্লাহ এক আল্লাহ। পয়গম্বর ইউসুফও প্রশ্ন করে, আচ্ছা তোমরা কইছে এই যে এতটা খুদা তোমরা মানো, এইগুলি মানা বালা না একক খুদা এক আল্লাহ মানা বালা? তাদেরকে পয়গম্বরে প্রশ্নটা করছে, তোমরা কইলাও না। তারা চুপ খালি শুনতেছে, তাদের ওয়াজগুলি তারা শুনতেছে। পয়গম্বর আবার ডাক দিয়া কয়, শুনো পৃথিবীর মানুষ, আমার বন্ধুরা শুনো, তোমরা যাদের অনুসরণ করো এদের নাম তো আসমানি কোনো কিতাবে নাই। তোমরা যাদের অনুসরণ করো এদের নামগুলি আসমানি কোনো কিতাবাদিত নাই। এইগুলি তোমরা তোমাদের বাপ দাদারা করছে, এইগুলি তোমরা তোমাদের বাপ দাদারা এই খুদাগুলির নাম রাখছে। আসলে এই খুদাগুলির নাম আসমানি কোনো কিতাবে নাই।
আর এইগুলি নাই বিদায় এইগুলির মাই নাও লাভ নাই। যদি পারো আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, যদি পারো এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর অনুসরণ করো, জানো এক আল্লাহরে যদি জানো মানো অনুসরণ করো, দুনিয়াতেও শান্তি পাইবা পরকালেও শান্তি পাইবা। ও মুসলমান যুবক ভাই বৃদ্ধ বাবারা শুনো, এক আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। রিজিকের মালিক একমাত্র আল্লাহ, চাকরি আমার রিজিকের মালিক না, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। বিদেশ বাড়ি আমার রিজিকের মালিক না, রিজিকের মালিক এক আল্লাহ। ব্যবসা বাণিজ্য আমার রিজিকের মালিক না। এইগুলি হলো একটা শুধুমাত্র উসিলা, উসিলা হিসেবে এইগুলিরে মানা যায়, রিজিক হিসেবে এইগুলিরে মানা যায় না। রিজিকের মালিক বুঝে থাকলে বলেন তো বিশ্বাস অন্তরে রাইখা কে? সবাই কয় না। রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। ইজ্জতের মালিকও আল্লাহ, ইজ্জতের মালিকও আল্লাহ। দুনিয়ায় কতদিন থাকবো জানে আল্লাহ, বিদায় হব কখন এইটাও জানে আল্লাহ। সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, ইবাদত করব কার? ইবাদত একমাত্র আল্লাহর, ভিন্ন কারো অনুসরণ করা অনুকরণ করা চলবে না। একমাত্র মদিনাওয়ালার আদর্শের মালা গলায় নিয়ে আল্লাহর গোলামি করব, দুনিয়াতেও শান্তি পরকালেও শান্তি, দুনিয়াতেও শান্তি পরকালেও শান্তি। আর মদিনাওয়ালার আদর্শ ছাইরা যদি কাফের বন্ধুদের অনুসরণ করি, কাফের বন্ধুরা মন্দিরে নিয়ে যায়, আমিও মন্দিরে যাই, এদেরকে যদি বন্ধু বানায় নেই, মদিনাওয়ালা আদর্শ বানায় নেই, দেখেন কাফের খ্রিস্টানরা যেমন পোশাক পরে, হয়তোবা দুহালিয়া ইউনিয়নের ভিতরে নাই, সুনামগঞ্জে নাই, বাংলাদেশও আছে কিছু ফুলাবান যুবক যুবতীরা, তারাও এদের অনুসরণ করে স্টাইলে কাপড় পিনদে, পোশাক পিনদে, প্যান্ট একটা পিনদে, 1600 টাকা দিয়ে কিনে আবার সারাটা ফ্যান্সিরা তালি দেব, উড়াত দেখা যায়, হাতও দেখা যায়, রান দেখা যায়। ফিরে এইদিকে থাকবে এটা অমুকের স্টাইল, অমুকের স্টাইল। কেন অমুকের স্টাইল মানতে পারছিলি মুসলমান হইয়া, মদিনাওয়ালার স্টাইলটা মানলি না? অমুকের স্টাইল যদি মানতে পারো তো মদিনাওয়ালার স্টাইল মাইনা দেখ না, কি সম্মান আল্লাহ তাআলা দিয়া দেয়। আমি দোকানে বসা এক ফ্যান নিয়ে এসে ঠিক করে দিত, কিন্তু নিচে দেখতে গাইতে দি সারাটা ফ্যানে 10টা তালি, মানে একটু পরে পরে আবার আলু দেখা যাবো, রান দেখা যাবো। ঠিক গেলাম ভাই কত দিয়ে কিনছো? 1600। 1600 সিরা রাখে দেখো যে এদিক তো স্টাইল, এরাই স্টাইল খাচ্চরের বেখাচ্চরের। এই স্টাইল যদি মানতে পারলি, মদিনাওয়ালার স্টাইল তুই মাইনা দেখ, আবার মুসলমান দাবি করছে। আবার 3টা বন্ধু নিয়ে এসে 3টা খ্রিস্টান, গারো আর কি, 3-4টে মিললে এসে একটা মুসলমান 3-4টে গারো, জিগালে মারা গারা আমার বন্ধু ফ্রেন্ড। ফ্রেন্ড যদি গারোদেরকে বানাইতে পারলি, তো মুসলমান 2টা বন্ধু বানাইতে পারলি না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলে আমিন। পয়গম্বর এই এত লম্বা ওয়াজ করছে, তাদেরকে মোটামুটি কালিমার দাওয়াতটা দেওয়া দিছে। উদ্দেশ্যটা হলো এরা যে স্বপ্নের ব্যাখ্যাটা বলছে, স্বপ্নটা শোনার পরেই পয়গম্বর বুঝতে পারছে একটারে ফাঁসি দেওয়া হইব আর একটারে মুক্তি দেওয়া হইব। পয়গম্বরের উদ্দেশ্য হইল মরার আগে কমসে কম কালিমাটা ফইরা লাগবে, মরার আগে কমসে কম কালিমাটা ফইরা লাগ, তাহলে তো আল্লাহর জান্নাতের আশা করা যায়। কারণ রসুল বলছে, আমাদের নবী বলছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ফাদাখালাল জান্নাহ, জান্নাতের ভিতরে সে প্রবেশ করবে। মৃত্যু একটা মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যদি মারা যায়, আল্লাহ রসুল বলছে তারা জান্নাতের ভিতরে যা দিবে। তো পয়গম্বর ইউসুফের উদ্দেশ্যটা হইল মসজিদ ফাঁসি দেবো, আর তো গুনাহ করার সুযোগ নাই, ফাঁসি তো হয়ে যাবে একটু করে, খাওয়া দাওয়া করাই সকালে তখন তো ফাঁসির কাজটা ঝুলাই লাইব। পয়গম্বরের আইডিয়া বা স্বপ্নের ব্যাখ্যা থেকে বুঝতে পারছে উদ্দেশ্য হলো কালিমাটা ফুইরা লাগ, জান্নাতের আশা যদি করা যায়। আরেকটার মধ্যে উদ্দেশ্য হইলো এটা যদি কালিমাটা আমার তো ফুইরা যেতে, বাদশাহ হলো মুসলমান, ওই দেশের বাদশাহ তখন মুসলমান, তুই বাদশার কাছে যখন যাইব আর কালিমার দাওয়াত দিব, এও যখন কালিমা নিয়ে চলবে, বাদশাও চলবে। আর যদি আমার অবস্থাটা বাদশার কাছে একটু একটু বইলা দেয়, বাদশাহ বুঝে 3জনই তো আমরা সারা দেশে মুসলমান, তো ওরা জেলখানার তালা রেখে লাভ নেই, নিয়ে আসি। পয়গম্বর পরবর্তী তাদের স্বপ্নের ব্যাখ্যা করে আল্লাহ তাআলা জানায় দেয়, ইয়া সাহিবাই সিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা। নাম কয় না, কার কোন ফায়সালা এটা কয় না। পয়গম্বর কয় শুনো, একজনের মুক্তির ফায়সালা হয়ে যাবে, আবার মদ বানাইবা, আবার চাকরি, তোমার যে চাকরি আছেন চাকরিতে বহাল, নাম কয় না কে যাইব।
আরেকজনের ব্যাপারে কয় ও আম্মাল আখারু ফায়ুসলাবু ফাদাকুলুত তায়রু মির রাসি, আরেকজন তোমার ফাঁসি হবে, তোমার এমন একটা জায়গায় ঝুলায় রাখা হবে, যেই জায়গায় রাখার পরে কাক পাখিগুলি উইরা উইরা যাইবে, তোমার মস্তকটা চিমটিয়ে চিমটিয়ে খাবে। একজনের মুক্তি দেওয়া হবে, আগের জায়গায় বহাল রাখা হবে, চাকরি ফিরে পাইবা। আরেকজনের ফাঁসি দেওয়া হবে, এমন এক জায়গায় তোমার ঝুলিয়ে রাখা হবে, যেই জায়গার মাঝে তোমার খাকগুলি তোমার মস্তকটারে চিমটায় কুন্ডায় কুন্ডায় খাবে, মস্তক খাবে। কিন্তু কার কোন ফায়সালা এইটা পয়গাম্বর কয় না, কারণ যদি কয় মন ভাঙ্গিয়া যাবে। এই জন্য পয়গাম্বর গোপন রাইখা কয় তোমাদের স্বপ্নের ব্যাখ্যা হলো একজন চাকরিতে ফিরিয়া যায় বা আরেকজন খাকে তোমাদের মাথার মস্তকগুলি চিমটিয়ে চিমটিয়ে খাবে। পয়গাম্বরের এই স্বপ্নের ব্যাখ্যাটা শোনার পরে ওরা ডাক দিয়া কয় ও ইউসুফ, আমরা স্বপ্ন দেখছি না, ও হেতুক বানায় কইছি। এরা কইতেছে ইউসুফ আমরা তো দেখছি না, হুদাই কইছে। দেখেন আমাদের সমাজে না থাকলেও সারা দেশও আছে, স্বপ্ন না দেখলেও স্বপ্নে দেখছি এটা কইরালছি। পয়গাম্বর কয় তোমরা স্বপ্ন দেখছো বা না দেখছো এটা আমি জানি না, কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, স্বপ্ন দেখছো বা না দেখছো তোমরা ব্যাপার ফায়সালা হয়ে গেছে। সুবহানাল্লাহ, স্বপ্ন দেখছো না দেখছো এটা তোমরা ব্যাপার ফায়সালা হয়ে গেছে। তো ইউসুফ আসলেই কি ফায়সালা হয়ে গেছে? আমরা তো স্বপ্ন দেখছি না, না দেখলেও কিচ্ছু করার নাই, ফায়সালা হয়ে গেছে। যখন ফায়সালা হয়ে গেছে বইলাই দিচ্ছে, তাদের মন ভাঙ্গে গেছে। যেইটার ব্যাপারে পয়গম্বরের ধারণা মুক্তি পাবে, এইটারে কাছে নিয়ে কানে কানে ডাক দিয়ে কয় আয় একটু আমার কাছে আয়। ওয়াকালা লিল্লাযী যান্না আন্নাহু নাজিম মিনহু মাযকুরনি ইনদা রাব্বিক, এ ভাই তুমি যখন তোমার রবের কাছে যাইবা, তুমি যখন তোমার প্রতিপালক অর্থাৎ বাদশার কাছে যাইবা, তুমি তোমার চাকরি আগের জায়গায় যখন ফিরে পাইবা, শুনো ফানসাহু, ও শুনো তুমি সেই জায়গায় যাওয়ার পরে একটু আমার কথা স্মরণ করায়া দিও। পয়গম্বর যেটা মুক্তি পাইব এটা কানে কানে কয় বন্ধু, তুমি যখন তোমার আগের জায়গায় ফিরে যাইবা, তোমার প্রতিপালকের কাছে অর্থাৎ তোমার আগের চাকরিতে যখন যাইবা, তোমার প্রতিপালকের কাছে একটু আমার কথা স্মরণ করাইয়া দিও, যেন আমি একটা নির্দোষ মানুষ দোষী হইয়া জেলখানায় 3 বছর ধরে পড়ে আছি, আমার ব্যাপারে একটু স্মরণ করাইয়া দিও। আল্লাহ বলে ফাংসাহু শাইতানু যিকরা রাব্বি ফালাবিথা ফিস সিজনি বিদআ সিনিন। যখন তাদের ফায়সালা হয়ে গেল, একটা জেলখানা থেকে মুক্তি পাইল, আরেকটারে ফাঁসির কাষ্টে ঝুলাইয়া দিল। মুক্তি পাইছে যে মানুষটা, তার কানে কানে পয়গম্বর বলে দিছে একটু স্মরণ করায়ও। সে সরাইব কখন আপনারা বলেন তো? স্মরণ তার করার কোনো শক্তি আছে না? স্মরণ করাইবার একজন আছে, যিনি স্মরণ করায় দেয় ইনি কে? আল্লাহ। যিনি স্মরণ করায় দেন ইনি আল্লাহ। আল্লাহ তাআলা ওই মানুষটারে ভুলাইয়া দিয়া, আল্লাহ কয় শয়তানও তারে ভুলাইয়া দিছে, আমি আল্লাহ তারে স্মরণ করাই নাই, আমি আল্লাহ তারে স্মরণ করাই নাই। না করার কারণে আরো বহুদিন জেলখানায় থাকতে হইছে। মুফাসসিরিন কেরাম কো এই ব্যক্তিরা মুক্তি পাওয়ার পরে আরো 7 বছর, এই ব্যক্তিটা মুক্তি পাওয়ার পরে আরো 7 বছর জেলখানায় রয়েছে। পয়গম্বর কিন্তু আশাবাদী, মানুষটা যাইব, আমার কথা একটু স্মরণ করে দিব, হয়তো বা তদন্ত করবো। উদ্দেশ্যটা হলো আমি তো অনেকদিন ধরে জেলখানায় পড়ে আছি, আমার ফাইল তো নিচে যাইতে 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 আর যায় না, স্মরণ করে দিলে যদি একটু উপরে আই। দেখছেন না আমাদের মামুনুল হক সাহেব, কত মামলা কত কিছুই হয়েছে, ফাইল নিচে বেড়ে থাকে, প্রত্যেক দিন হাজিরা করে ফাইল নিচে বেড়ে থাকে। তদন্ত আর ন্যায় আমরা বুঝ দেয়। ইউসুফ নবী আমার তো এই বুঝটাও দেয় না কেউ, আমার তো এই বুঝটাও কেউ দেয় না, কারণ এই দেশে তো আমার বাপ ভাই কেউ নাই, এই দেশে তো আমার এই বুঝটাও কেউ দেয় না। ফাইল যে নিচে পড়ছে, আমার মামলার কোনো তদন্ত হয় না, আমার কোর্ট কাছারিতেও নেয় না, আমার কোনো কিছুই করে না। একটু বন্ধু তুমি যাই একটু কয়া দিও যে ফাইলটা উফরে আইও। আল্লাহ তাআলা জানায় দেয় এই অবস্থায় যখন বহু বছর চলে গেছে, প্রায় আরো 7 বছর, এর ভিতরে অরিজিনাল বাদশাহ যিনি আসিল দুনিয়া থেকে বিদায়, আজিজে মিশর যিনি ছিল ইনিও বিদায়,
অরিজিনাল বাদশা যিনি আছেন উনিও বিদায়, জুলাইখার স্বামী উনিও দুনিয়া থেকে বিদায়। প্রায় 10 বছর জিন্দিগি জেলখানার ভিতরে থাকার পরে তখনকার জামানার বাদশা সবচাইতে বড় প্রেসিডেন্ট হলো আগের বাদশার ছেলে। ওই ছেলেটাও একজন মুসলমান, সেও মূর্তি পূজা ভালো পায় না, সেও একজন ভালো মানুষ। হঠাৎ করে একদিন রাত্রিবেলা ঘুমের ঘরে সে স্বপ্ন দেখতেছে। আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়াকালাল মালিকু ইন্নী আরা সাবআ বাকারাত সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইজাফ ইজাফু ওয়া সাবআ সুমবুলাতিন খুদরি ওয়া উখরা ইয়াবিসাত। বাদশার ছেলে বাদশা হওয়ার পরে প্রায় ইউসুফ নবী 10 বছর জেলখানায় থাকার পরে 10 বছর জেলখানায় থাকার পরে নতুন বাদশার স্বপ্ন দেখতেছে। কি দেখে আল্লাহ তাআলা জানায় দেয়, জানো নতুন বাদশার স্বপ্ন দেখতেছে 7টা মোটা তাজা গাবি, 7টা মোটা তাজা গাবি, আর পাশে 7টা চিকন গাবি। এক পাশে মোটা তাজা 7টা গাবি, আরেক পাশে চিকন 7টা গাবি। উনি তাকায় তাকায় দেখতেছে চিকন 7টা গাবি মোটা 7টা গাবিরে গিল্লা লাইছে। এটা কি মানা যায়? মুড়া 7টা গাভীরে চিকন জীর্ণ শীর্ণ 7টা গাভী গিল্লা লাইছে। বাদশাহ স্বপ্ন দেখতেছে গিল্লা লাইছে তো লাইছে, আবার স্বপ্ন দেখে 7টা সবুজ শ্যামল 7টা শীষ, মানে গমের বা ধানের শীষ ফিসা যেটাকে বলা হয়, দাঁড়ায় রয়েছে। বাকি যা আছে সব শুকনা শুকায় গেছে, কিচ্ছু নাই। এই স্বপ্নটা যখন দেখছে, দেখার পরে স্বপ্নের ব্যাখ্যা যারা করে তখনকার তাদের একটা গোডাউন আছেন, একটা অফিস আদালত আছেন। এই জায়গায় বড় বড় পণ্ডিত যারা আছে, ধর্মযাজক যারা আছে, সব এই ঘরের ভিতরে খালি গবেষণা করে। গবেষণা মন্ত্রী যারা খালি গবেষণা করে কোন সময় কি করণ যায়, কোন দিনটা আসবে। 12 মাসে 13 পূজা তাদের খালি ফিকির করে। 365 দিন কেমনে খাটানি যায় অলস। এই অলসগুলিদের কাছে বাদশাহ ডাক দিয়া কয়, অলসের দলেরা আয়, কি আমি যে একটা স্বপ্ন দেখছি, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। সব দৌড়াদৌড়ি শুরু করে দিল। স্বপ্ন দেখছে আমাদের বাদশাহ, না জানি কি স্বপ্ন দেখছে। এই তুমি তোমার কিতাব লো, আমি আমার কিতাব লই। প্রত্যেকটা পণ্ডিত ব্যাখ্যাকারী এক একজনের এক এক ধরনের কিতাব, সব কিতাবাদি লইয়া বাদশার সামনে আইসা কয়, সব নিয়ে উপস্থিত হয়ে গেছি। স্বপ্ন কন? স্বপ্ন দেখলাম 7টা মোটা তাজা গাভীরে চিকন 7টা গাভী খেলাইছে, আবার 7টা শীষ দেখলাম, বাকি সব শুকনো, সব মরুভূমির মতো। ব্যাখ্যা চায়। সব স্বপ্ন ব্যাখ্যাকারীরা সময় দেন। আপনি যেই স্বপ্ন কইছো আমাদের কারো কিতাবের ভিতরে নাই, এই স্বপ্ন কারো কিতাবের ভিতরে নাই, এই ব্যাখ্যাও নাই, স্বপ্নও নাই। আমাদেরকে সময় দেন। কয়েক সপ্তাহ সময় দিলাম, যাও। 1 সপ্তাহ সময় দেওয়ার পরে 1 সপ্তাহ পরে সব পণ্ডিতরা আয়েশা ডাক দিয়া কয়, কালু আদগাফ আহলাম। ও বাদশাহ, এটা স্বপ্ন না হতেও পারে না। সুবহানাল্লাহ। এরা পাইতে কই? খেলা তো আল্লাহর। খেলা কার ভাই? এরা যদি ফায়ালা স্বপ্নের ব্যাখ্যা কইলা, আল্লাহর খেলা কি এইদিকে? আল্লাহর খেলা তো ইউসুফ নবীরে নির্দোষ করে বাহির করালো আল্লাহর ফায়সালা। এরা সব দিয়ে আইসা কয়, ও বাদশাহ, আমরা আমাদের যত কিতাবাদি আছে, আমাদের ধর্মের যতটা স্তর আছে, সব দিয়ে আতায় উতায় দেখছি, ইচ্ছা মতন গবেষণা করছি, সব দিয়ে গবেষণা করে দেখছি, এইটা তো স্বপ্ন হইতেই পারে না। ওমা নাহনু বিতাবিলিল আহলামি বিআলিমিন। এটা স্বপ্ন না, এটা কল্পনা। আর কি আপনি যারা দেখছেন এটা স্বপ্ন না, এটা কল্পনা। অনেক সময় দেখেন শুয়ে থাকলে চোখ দুটো বন্ধ করে শুয়ে থাকবেন, অনেক কিছু চোখে ভাসতেছে। আসলে এটা কিন্তু স্বপ্ন হয় না, এটা একটা কল্পনা। আর স্বপ্ন হয় গভীর ঘুমে গেলে পরে যেটা হয়, এটা হয় স্বপ্ন। কিন্তু নেয়া কইতেছে, ওরা সব দেয়া কইতেছে, গো বাদশাহ, আপনি যেটা দেখছেন এটা স্বপ্ন না, তো এটা কল্পনা। আর কল্পনার কি কোনো ব্যাখ্যা হয়? আর এটা তো কোনো ব্যাখ্যাই নাই। আপনি যারা দেখছেন এটা কোনো ব্যাখ্যাই নাই। বাদশাহ কয়, তোরা হুদাই খাওয়াই, হুদাই তোরা খাওয়ানি কোনো লাভ নাই। এমন একটা স্বপ্ন দেখলাম, তোদের কাছে বললাম, তোরা উত্তর দে, স্বপ্নই না। তোদেরকে এইটা স্বপ্ন করে লাভ নাই, হুদাই খাওয়া লাভ নাই। সব দিয়ে ডাক দিয়া কয়, তাহলে আমাদের বাদশাহ মনে হয় পাগল হয়ে গেছে। আমরা যে সব পণ্ডিতরা কইতেছি এইটা স্বপ্ন না, স্বপ্ন না, এরপরও তিনি কয় স্বপ্ন দেখছে। তাহলে পাগল কি আমরা না উনি?
আমরা সব কই স্বপ্ন না, উনি আল্লাহ কই স্বপ্ন, তাহলে পাগল খেডা। বাদশাহ যখন দেখতেছে স্বপ্নের ব্যাখ্যা কোথাও পায় না, বাদশাহ বড় পেরেশান। আমি তো একজন বাদশাহ, আমি তো এমনি এমনি সাধারণ স্বপ্ন দেখার কথাও না, আবার আমি তো কোনো কাফের মুশরিক না, বেঈমান না, আমি এক আল্লাহ বিশ্বাসী, এক আল্লাহরে আমি মানি। তাহলে স্বপ্নটা কি হতে পারে? কি দেখলাম? ওই বাদশাহ ঘুমায় না, ঠিক মতন খায় না, তার কাছের একজন তার খাদিম আছে, স্মরণ আছে নি খাদিমের কথা, তার কাছের একজন খাদিম, যে খাদিমটা জেলখানা থেকে মুক্তি হইয়া আগের জায়গায় ফিরে আসছে। খাদিম প্রশ্ন করে, বাদশাহ মহোদয়, আপনাকে দেখতেছি কয়েকদিন ধরে খানা পিনা ঠিক নাই, আপনার ঘুম ঠিক নাই। ও বাদশাহ মহোদয়, আমাকে আপনার বিষয়টা একটু খুলে বলবেন। তোর কাছে কইলে কি হইব? যেই দিরে খাওয়ায়া ফালতাছি, যেই দিন পেট মটকার মতন বড় করাইতেছি, এই দিকও আমি নাকি পাগল হয়ে গেলাম, তোর কাছে বললে কি হবে? তো বাদশাহ এরপরে একটু বলো না, শুনি কি হয়েছে। তো স্বপ্ন দেখছি। তো এটা তো ভালো কথা, স্বপ্নের ব্যাখ্যাটাও তো আমি জানি। হ্যাঁ, তুই কি জানো বেটা? তুই তা আসামি থেকে জানতে মুক্তি আমার খেদমত করো, তুই কি জানোস? তো বাদশাহ স্বপ্নটা আমার কাছে বলো, স্বপ্নটা আমার কাছে বললে ফাইসালা হবে। বাদশাহ স্বপ্নটা বলছে, এইটা ও বাদশাহ মহোদয়, ফারসিলুন, আমার একটা কাফেলা দিয়া জেলখানায় ফাড়াও। জেলখানার ভিতরে এমন একজন মানুষ আছে গো, যার চাইতে জ্ঞানী পৃথিবীতে কেউ নাই। আমার সাথে আরো একজন ছিল বাবুরসি জেলখানায়। আমরা স্বপ্ন দেখছিলাম, স্বপ্ন যা বলছিলাম, ব্যাখ্যা যা করেছিল বাস্তব হয়ে গেল। ফারসিলুন, আমাদেরকে পাঠাইয়া দাও তার কাছে, আমরা তারে যদি বলি সে স্বপ্নের ব্যাখ্যাটা বলে দিতে পারবে। আরে কি কাজ, এমন একজন মানুষ, জ্ঞানীগুণী মানুষ জেলখানা আমার দেশ। নাম কি? ইউসুফ। কচ্ছ যাও, একটা কাফেলারে ফিরা তুই করে ফাড়াইছে জেলখানায়। জেলখানায় যাইয়া ও তো আরো বড় জ্ঞানী না, নিজে নিজে বড় সাজদোসা, কিন্তু আগেই বুঝতে পারতো যে আপনি যান বা আপনি তারা আনাই নাই না, নিজে পণ্ডিত যে নিজে বড় হইয়া কইতো। এই জন্যই তার কাছ থেকে, বাদশার কাছ থেকে নিজের সম্মান বাড়াইবার লেগে গেছে। যাইয়া ইউসুফ নবীরে ডাক দেয় কেমনে দেখে, ইউসুফ নবীরে ডাক দেয়, ইউসুফু আইয়ুহা সিদ্দিক, কন্যা সুবহানাল্লাহ। ওই মুক্তিপ্রাপ্ত খাদিম, বাদশার খাদিম গিয়া ডাক দেয়া, ইউসুফু আইয়ুহা সিদ্দিক, ও সত্যবাদীদের প্রতীক। সুবহানাল্লাহ কইতেন না? হে সত্যবাদীদের সত্যবাদী, ও নির্দোষওয়ালাদের নির্দোষ, ও ভালো মানুষ, ও ইউসুফ, ও ইউসুফ, আমরা বাদশার পক্ষ থেকে আসছিলাম। একটা স্বপ্ন দেখছিল একজন মানুষ, নাম কয় না, একটা স্বপ্ন দেখছিল একজন মানুষ, স্বপ্নের ব্যাখ্যাটা তোমার কাছে জানতে চায়। ইউসুফ স্বপ্ন দেখছে, সাতটা মোটা মোটা গাভীরে চিকন গাভী খায়ালাইছে, মোটা মোটা গাভীরে চিকন গাভী খায়ালাইছে। সাতটা শীষ দেখছে, যেইটা সবুজ শ্যামল তরতাজা, বাকি সব শুকনো ব্রহ্মের মতো। আমরা আসছিলাম এই স্বপ্নের ব্যাখ্যাটা জানার জন্য। ইউসুফ ডাক দিয়া কয়, স্বপ্ন কে দেখছে আগে কও, কারণ স্বপ্ন যে দেখবে ব্যাখ্যা তার মতোই হবে। সবার স্বপ্ন একরকম না, সবাই স্বপ্ন দেখলেও সবার ব্যাখ্যা একরকম না। কোটিপতির স্বপ্নের ব্যাখ্যা একরকম হয়, গরিবের স্বপ্নের ব্যাখ্যা আর একরকম হয়, একজন রাজার ব্যাখ্যা একরকম হয়, প্রজার ব্যাখ্যা আর একরকম হয়। যেমন আপনারা জানেন, স্বপ্নের সম্রাট, স্বপ্নের ব্যাখ্যাকারী ইবনে সিরিনের কাছে একটা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য যাওয়ার পরে কয়, স্বপ্নটা কে দেখছে? কয়েকজন দেখছে। হতে পারে না। হয় একজন দেখছে। সাধারণ কেউ এমন স্বপ্ন দেখতে পারে না। এই স্বপ্ন আল্লাহওয়ালা ছাড়া বর্তমান জামানার ইমামে মালিক ব্যতীত আর কেউ দেখতে পারে না। এমন ব্যাখ্যা সবাই, এমন স্বপ্ন সবাই দেখতে পারে না। এরাও গিয়া কয় স্বপ্ন একজন দেখছে। ইউসুফ কয় এই স্বপ্ন তো দুনিয়ার সাধারণ কেউ দেখতে পারে না, এই স্বপ্নটা দেখতে হলে একমাত্র রাজা বাদশাহ লাগবে। হ্যাঁ, আমরা বাদশাই তো দেখছি, আমরা বাদশাই তো স্বপ্নটা দেখছে। আল্লাহ ব্যাখ্যাটা কয়ে দিলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে স্বপ্নের ব্যাখ্যাটা বইলা দিল।
শুনো, তোমাদের বাদশারে গিয়া বইলা দিও 7টা মোটা তাজা গাবি, এর মানে হলো প্রথম 7 বছর ভালো একটা ফসল হবে সারা দেশ, পরে 7 বছর হবে বড় অভাব অনটন, যে অভাবের কোনো হিসাব নাই, হিসাব সারা দুর্ভিক্ষ দেখা দিবে। তো ওই 7 বছরে তোমরা যা জমা করে রাখবা, পরে 7 বছরে খায়া শেষ। এইটাই এই 7টাই খাইছে। আর যে দেখতেছ 7টা শীষ দেখছে, এর মানে হলো এই 7 বছর অধিক প্রচুর পরিমাণে ফসলাদি হবে। এই সব ফসলাদি জমা রাখতে হবে। জমা রাখা যদি পারো আগামী 7 বছরের জন্য হেফাজতে রাখতা, 7 বছর চালাইতা। স্বপ্নের ব্যাখ্যাটা এমনই, প্রথম 7 বছর বেশি হবে, পরের 7 বছর হবে না। এই 7 বছরের আয় উন্নতি দিয়া পরে 7 বছর চলবা। এমনকি 8 নাম্বার বছর যখন হবে, একটা বছর যাবে, এই বছর বড় বৃষ্টি হবে, বড় পানি হবে, মারাত্মক ধরনের অনেক কিছুই তখন ঘটে যাবে। এই সব কিছু থেকে নিজেকে দেশে বাঁচাইবার জন্যই আমার আল্লাহ বাদশারে স্বপ্ন দেখায় দিছে। যখন এর আয়াত কইছে বাদশা ফায়া তোলাইছি, কি কাজ মনে 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 স্বপ্নের ব্যাখ্যাটা এমন, স্বপ্নটা আপনার এরকম, ব্যাখ্যাটা এরকম। তো তাহলে এমন একজন জ্ঞানী মানুষ জেলখানায় পড়ে থাকবে, হতে পারে না। চলো আমিও যাব, তাকে ফুলের মালা দিয়ে জেলখানা থেকে বাহির করে আনবো। সুবহানাল্লাহ। তোমরাও চলো, আমিও যাব। বাদশার পক্ষ থেকে বাদশাও গেছে, দুধ পাঠাইছে। ইউসুফ নবীরা যায়, ইউসুফ আমরা আসছিলাম আপনার নেওয়ার জন্য। নিজে মুগা আমি কি এমনি যাইবা? তো যাই বাগা মানে যাইতা না, মানে কিতা তোমরা আইসি ফুলের মালা দিয়ে নিতাম, যাইতা না গেলে এমনি হইতো না। আমার যেইভাবে দোষী করে ফাড়াইছে, মামলা সব তদন্ত কইরা নির্দোষ বানায় ফরে আমার বার করতে হইব। সুবহানাল্লাহ। আমি মনে করছো মানে বাদশার পাওয়ারে বাড়ি হইতে পারে না, বাদশার পাওয়ারে বাড়ি মনে যেইভাবে দোষী হইয়া ঢুকছি।